শেষ করলাম। লাস্ট ভিডিও যেটা ছিল আমাদের নিফটির জায়গা থেকে ২১,৭০০ না ভাঙলে আমরা উপরের দিকে যাব, এবং ৪৬,৮০০ না ভাঙলে ব্যাংক নিফটি আমরা উপরের দিকে যাব। এই ভিউ নিয়ে আমরা ২ সপ্তাহ আগে থেকে চলছি, এবং লাস্ট সোমবার একটা ভিডিও আপডেশন দেওয়া ছিল। যেহেতু আমরা ওই লো দুটো ভাঙিনি, তো আমি একটা ভিডিও মাঝে দিয়েছিলাম, শুক্রবারে দেওয়া হয়নি, সেটা সোমবারে দেওয়া হয়েছে। তাতে এটাই আলোচনা করা হয়েছিল যে এই লো যেহেতু ব্রেক করেনি, আমরা মিনিমাম 51% যাব। তো আমরা সেটাই দেখবো ব্যাংক নিফটি নিফটির জায়গা থেকে আমরা কতটা এলাম, ফুল ব্যাক 50% পর্যন্ত হয়েছে কিনা, না হলে কতটা যাওয়ার জায়গা আছে নেক্সট উইক, এবং আমরা লাস্ট উইক অফ মেয়ের দিকে ঢুকতে চলেছি। পোলারিটি বাড়বে, বাজার যত যাবে আগে পিছে ওঠে, কিন্তু যে জায়গায় লো করেছে এবং যে জায়গাতে বাজার উঠে আসছে, সেটা তো মনে হচ্ছে বাজার ডাউনফল অ্যারেস্ট হয়ে গেছে এই মুহূর্তে। তো আপসুইং এর জায়গা থেকে যদি দেখি, আমরা কেন আপসুইং এর কথা বলছি, আমাদের এই যে আমরা ডাউন ট্রেন্ড ছিল, এটা ব্রেক করেছে, এবং কন্টিনিউয়াস এই চ্যানেলটার ভিতরে থাকার পরে একটা টাইমের পরে লো টেস্ট করে বেরিয়ে গেল, এবং কারেন্টলি এটা হায়ার লো করলো। হায়ার লো এর রেসপেক্টে ব্যাংক নিফটি আমরা ট্রেন লাইন টেনেছি। তার তার রেসপেক্টে আমরা যদি একটা চ্যানেলটা নিই, তো আমরা এই ধরনের চ্যানেল পাচ্ছি। তো উপরের রেজিস্ট্যান্স আগামী দিনে আসছে এই প্রায় ৪৮,৩০০ জোনটা, এটা বোঝাচ্ছে এই চ্যানেলের রেসপেক্টে। চলুন আমরা এই চ্যানেল ছাড়াও আমরা রেঞ্জে কতটা এলাম, এই প্রাইস যে এলো মোটামুটি এই যে জার্নি করছে লো থেকে, সেখান থেকে আমরা বলেছি 50% মোটামুটি পুল ব্যাক হবে, তো আমরা 38% কাছাকাছি আছি। তো আমাদের জার্নি ৪৮,৫০০ পর্যন্ত আছে, এটা বলা যায়। তো সামনে বাধা কি আছে? এনি ডিপস বাই করা যায়, কিন্তু ডিপস দিয়েছে খুব ফাস্ট এবং উঠে এসছে ফাস্ট। তো যারা পেরেছেন তারা তো প্রফিটে সঙ্গে সঙ্গেই হয়েছে। যারা পারেনি তাও বলবো যে আমরা এই ট্রেন লাইন ভাঙা না পর্যন্ত শর্ট নয়, এনি ডিপস বাই। ওপরের দিকে টার্গেটের জায়গা থেকে যদি বলি আমরা, তো নেক্সট ভালো রেজিস্ট্যান্স পয়েন্ট আসবে আমাদের এই লাইনটা। তার মানে আমরা ৩৫০ থেকে ৩০০ এই জোনটা রেজিস্ট্যান্স পয়েন্ট আছে। যদি ক্রস করতে পারে ব্যাংক নিফটি, তো আমরা নেক্সট ট্রিগার পয়েন্ট হবে আমাদের এই জোনটা ৪৮,৬০০। কামিং উইকে যদি ৪৮,৬০০-র ওপরে যদি যেতে পারে, তো বাজার আগের যে হাই ছিল ব্যাংক নিফটি, সেই হাই টেস্ট করতে যাবে। তো মাঝে এই বাধাটা থাকছে কি, ৪৮,৩৫০ থেকে ৪৮,৩০০ এই জোনটার উপরে গিয়ে রেজিস্ট্যান্স ফেস করছে। এই জায়গাটা ক্রস করতে পারলে আমরা আরও ৩০০ পয়েন্ট ওপরে যাব, এবং ৩০০ পয়েন্ট ওপরে যদি ৪৮,৬০০-র আশেপাশে ৬০০ এক মিনিট, এই জোনটা ৬০০ থেকে ৬৫০ এই জোনটার ওপরে যদি দাঁড়াতে পারি, তাহলে প্রাইস দেখুন এই জোনটার উপরে কেন এই কারেকশন যখন দিচ্ছিল, এই কারেকশনের লো এটা হয়েছে, তো উঠতে গেলে বাধা খাবে, তা ৬৫০ এই জায়গাটা বাধা। এবং প্রাইস যদি আমরা এখান থেকে দেখি, তো কি ফাংশনে যাচ্ছে, তো টার্গেটের জন্য আমরা যাচ্ছে এখানে এবিসি আকারে যাচ্ছে প্রাইস। এই পয়েন্টটাতে এ করেছে, এটা বি, এটা সি, মানে সি যাচ্ছে, এখন সি রানিং আছে। তো এই হচ্ছে আমাদের জার্নির এই। তো আমাদের ওপরের দিকে জার্নি কতটা হবে, তো বি এর রেসপেক্টে যদি আমরা ইয়ে করি, তো দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম 61% জার্নি আছে এখানে।
তো আমরা এই ট্রেন লাইনটা একটা বাধা আছে বলে আমরা জোন ধরে নিচ্ছি 300 350 থেকে অলমোস্ট 420 এই পর্যন্ত যাওয়ার জায়গা আছে প্রাইস। যদি স্লো যায় 420 পর্যন্ত যাওয়ার জায়গা আছে, যদি ফাস্ট যায় 350 300 এই জোনটার আশেপাশে গিয়ে আমার মনে হয় একবার আবার প্রফিট বুকিং আসবে। সেই প্রফিট বুকিং কমপ্লিট হওয়ার পরে আবার প্রাইস যাবে, তাহলে ওইখানে যদি আমরা ধরে নিই এই পয়েন্টটাই টার্গেট 420 350, তো আমাদের এইখান থেকে আবার রিট্রেসমেন্ট হবে। রিট্রেসমেন্ট হলে আমরা কতটা রিট্রেসমেন্ট, মোটামুটি আমরা 50% ম্যাক্সিমাম ধরবো। তো যদি প্রাইস নিচে আসতে শুরু করে, তো এই জোনটা থেকে যদি নিচে আসে ধরে নিই, তাহলে আমরা সরি এই লো থেকে এই পয়েন্টটা যদি ধরি 50% এরিয়া আসছে আমাদের এইখানে, মানে 48,800 900, মানে 48,000 টু 48,800 এই জোনটাই আমাদের নেক্সট সাপোর্টিং জায়গা। এই স্কেলের রুলস অনুসারে এবং ট্রেন লাইনের সাপোর্ট হিসাবেও দেখুন এইখানে দাঁড়িয়ে আছে, তো উপর থেকে সেলিং আসলে এই জোনটার আশেপাশে যদি আসি, মানে 48,000 নিচে, তো আমরা বাই করতে পারি। আমরা ম্যাক্সিমাম স্টপ লস এই ট্রেন লাইন ভাঙার আগে পর্যন্ত দেখব। তো আমরা যে কোনো ডিপস আমরা বাই করতে পারি অ্যাজ এ পজিটিভ বিফোর ইলেকশন কমপ্লিট হওয়ার আগে আমরা পুলিশই থাকবো, কারণ আমাদের এই ট্রেন লাইনটা বলছে হায়ার লো করেছে, তো হায়ার আয় হবে, তার জন্য আমরা ওয়েট করব। তো দেখা যাক ব্যাংক নিফটি আগামী দিনে উপরে আমাদের বাধার জোন আমি লিখে দিচ্ছি আপনাদের 48,000 300 300 টু 350 এই একটা জোন, দেন 48,000 420 এই জোনটা, যদি এটা ক্রস করতে পারে নেক্সট আমাদের টার্গেট হচ্ছে 550 থেকে 550 না, আমাদের এই জোনটা হবে, এটা কত আছে আমাদের, এই জোনটা যে 650 থেকে 700 এই জোনটা ধরে, তাহলে আমাদের নেক্সট এই দুটো ক্রস যদি করে, তো আমাদের নেক্সট এই পয়েন্টটাতে আসবে। তো কত আসছে 48,650 টু 48,700 এই সপ্তাহের ভিউ। তো আমরা যদি ফার্স্ট আমরা এইটাই ভিউ নেব, প্রাইস এই জোন থেকে একবার কারেকশন করবে, দেন প্রাইস যদি আমাদের এই জোনটার কাছাকাছি আছে, মানে 48,000 আপ বা ডাউন এই জায়গাটার কাছাকাছি যদি আসে, এগেইন আমরা বাই করবো, স্টপ আমাদের এটা থাকবে, প্রাইস তখন আমাদের এই জোনটা যায়, এবং এই জোনটার উপর যদি নেক্সট উইক ক্লোজিং আসে, তো প্রাইস কিন্তু প্রিভিয়াস স্টপ যেটা আছে সেটা ব্রেক করার চেষ্টা করবে ব্যাংক নিফটির জায়গা থেকে। নিফটির জায়গা থেকে এবার আসি, স্টক আমাদের কিছু কিছু চলতে শুরু করেছে, সেরকম আমাদের সব স্টকই আমার মনে হয় চলবে। তো আমাদের লাস্ট ভিডিও যেটা গত সোমবার আমরা আপডেট দিয়েছিলাম, তাতে বলা ছিল যে প্রাইস এই যে কারেকশন দিচ্ছে তার 50% পুল ব্যাক হবে। আমরা কতটা এলাম দেখি, তো নিফটির জায়গা থেকে যদি দেখি আমরা, তো আমরা 50% এরিয়া এই জোন তার উপরে দাঁড়িয়ে আছি, অলমোস্ট 61% চলে এসেছি, 50% এরিয়া ক্রস করেছি, এবার ভাইটাল জায়গা আছে। তো আমরা এবার কি করব, সেম এও একই স্ট্রাকচারে আমাদের এরকমভাবেই যাচ্ছে, এই এ বি অ্যান্ড সি। তো আমরা মিনিমাম এই জার্নিটা আরও এক্সটেনশন হবে আমার মনে হয়। তো সেই জায়গা থেকে আমি আরেকটা ট্রেন লাইন সাপোর্টিং দেখাচ্ছি আপনাদের। তো এই একটা রেজিস্ট্যান্স পয়েন্টের কাছাকাছি দাঁড়িয়ে আছে, তো আমরা এখান থেকে যে টার্গেটটা বলছে, তো আমাদের কামিং মঙ্গলবার বা মঙ্গলবার থেকে শুরু, আমাদের সোমবার ছুটি আছে যেহেতু, তো
তো 22,560 এটা টার্গেট, এই র্যালিটার টার্গেট এখানে। এটার উপরে যদি ক্লোজিং মারতে পারে তো আমরা নিউ হাই দেখব, ঠিক আছে? তো নিউ হাই যেতে গেলে প্রাইস আবার একবার নিচে আসবে। তো সেই নিচে আসাটা যতটা হবে সেটা এই র্যালিটার ম্যাক্সিমাম 50%। এই র্যালিটার 50% মানে যদি এইখানটাই ধরি হবে, তো 50% এরিয়া দাঁড়াচ্ছে আমাদের এই জোনটা। তার মানে আমাদের 300 আসবে স্ট্রং সাপোর্ট। কি করে স্ট্রং সাপোর্ট তৈরি হচ্ছে দেখি আমরা। দেখুন আমরা রিট্রেসমেন্ট করেছি, সেখানে 300 হচ্ছে 50% এরিয়া একটা। তারপরে আবার যদি দেখি আমরা এই পয়েন্ট থেকে টানি, তো মাল্টিপল সাপোর্ট দাঁড়িয়ে আছে এই জোনটার কাছাকাছি, 300-র কাছাকাছি মাল্টিপল সাপোর্ট দাঁড়িয়ে আছে এক, ঠিক আছে? আর যদি আমরা আরো এক্সটেনশন জানি, দেখা যাচ্ছে এটাও 300-র আশেপাশে। দেখুন 300-র আশেপাশে, তাহলে স্ট্রং সাপোর্ট 300 আগামী দিনে হচ্ছে। তো এই যে লাইন, এই লাইনের কাছাকাছি আসলেই মানে এই পয়েন্টের কাছাকাছি যদি আসে, আমাদের লেভেল এই পয়েন্টটা মানে আমাদের 22,280 টু 350, 22,350 এই জোনটার কাছাকাছি পেয়ে যদি পাই উপর থেকে কারেকশানে, অবশ্যই আমরা বাই ইনিশিয়েট করব। প্রাইসের স্টপ লস এটা ম্যাক্সিমাম থাকবে, যেহেতু আগে কথা ছিল যে এটা ম্যাক্সিমাম দেওয়ার মানে এই লোটা টেস্ট যদি করে, আগের লো মানে এটা ছিল, তার এগেইনস্টে যদি প্রাইস উপরে যায় গিয়েছে, তার কারেকশন এসছে, তাই এই বি সি কমপ্লিট করতে যাচ্ছে, তারপর আবার কারেকশন আসবে একটা, সেই কারেকশনটা বাইং অপরচুনিটি, এটাকে স্টপ লস দিয়ে দেন নেক্সট টার্গেট কি আছে। নেক্সট টার্গেটের আমাদের মেন জায়গা হচ্ছে এই পয়েন্টটা। তো আমাদের এই পয়েন্টটা কত দাঁড়াচ্ছে প্রাইসের জায়গা থেকে, আমাদের নেক্সট আমাদের রেজিস্ট্যান্স পয়েন্ট আছে এই 600 লেভেলটা, মানে আমরা 630 এই জোনটা যদি এই আগে হিট করে, আলাদা ব্যাপার, যদি প্রাইস যদি আগে হিট করে তাহলেও এখান থেকে সেলিং আসবে। যদি এই ট্রেন লাইন এই 550 থেকে 650 রেঞ্জটা বলে দিই আমি, আরেকবার লিখে দিচ্ছি আমি, 550 থেকে 650, 22,560 63 হয় না, টু 22,635, 635 এই জোনটার ওপর যদি নেক্সট উইক ক্লোজিং আসে তো আমরা নিউ হাই দেখবো, এটা কনফার্ম হয়ে যাবে তখন। তো যদি ওপর থেকে কারেকশনও আসে এই জোনটার আশেপাশে যদি পাওয়া যায় অবশ্যই বাই, যদি না আসে তাহলেও উপরেই যাবে আমার মনে হয়। যদি কারেকশন আসে খুব ভালো জায়গা এটা, তো উপর থেকে কারেকশন আসবে এই জোনটার আশা থেকে আমরা ধরা যায় এটা ডাইরেক্ট এখানে হিট করে কারেকশন আসুক, বা নেক্সট ডে উপর থেকে কারেকশন এই পর্যন্ত গিয়েই কারেকশন আসুক, তো মিনিমাম আমাদের এই পর্যন্ত জার্নি চলে এসছে, অনেকটাই চলে এসছে, সেখান থেকে একটা কারেকশন আসতে পারে, দেন উপরে যাবে। তো এইটার উপরে যদি বন্ধ করে কামিং ডেতে, তো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে আমাদের, দেখাচ্ছি আপনাদের, নেক্সট টার্গেট হচ্ছে আমাদের এটা। আপাতত নিউ হাই হলে মানে 800-র উপরে গিয়ে বন্ধ যদি করতে পারে, তো আমাদের নেক্সট টার্গেট 22,188 এই জোনটা, এবং মাল্টিপল 22,000, সরি 23,188, 23,117, 23,000 এই জায়গাটা একটা রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে। তো আমাদের ফাইনাল টার্গেট যদি বিফোর ইলেকশনই হওয়ার চান্স আছে, এটা 4 তারিখের আগে হওয়ার চান্স আছে, এবং সেটা যদি হয় এই 2 সপ্তাহ যেটা আছে সেই সপ্তাহের মধ্যেই হবে, এবং 23,100-র আশেপাশে 100 থেকে 200 এই জোনটার কাছাকাছি আমরা নিউ হাই টেস্ট করব আশা করা যায়। এবং এতে লিড দিতে পারে, সব রকম স্টকই যাবে, এতে লিড দেবে আমার মনে হয় আইটি,
ব্যাংকিংও দেবে, কিন্তু প্রাইভেট ব্যাংক দেবে, পিএসইউ ব্যাংক নাও দিতে পারে, এসবিআই খুব ভালো আছে এদিকে জায়গা থেকে। তো আইটি ইন্ডেক্সটা একবার দেখে নিই। আর আমরা দুটো স্টক আইটি আমরা আলোচনা করব আজকেই। ইনভেস্টমেন্ট পারপাসেও দেখতে পারেন, ট্রেডিং পারপাসেও দেখতে পারেন। দেখুন, এই যে ট্রেন লাইনটা আছে, এই ট্রেন লাইনটা ব্রেক করেছে। তো চার্টের যদি দেখুন, এই কারেকশন দিয়ে এদিকে এসছে, তো এই ট্রেন লাইন ব্রেক করেছে, মানে প্রাইস এবার আপসাইডে যাবে এবং আপসাইড কনফার্মেশন দেবে এই হাইটটার উপর, যেই বন্ধ করে প্রাইস। তো স্ট্রং সাপোর্ট এরিয়া এই জোনটা আছে আইটির 33,500, 33,500, এবং যদি আমরা 34,000-এর ওপরে দাঁড়াতে পারি, তো আমরা মিনিমাম আমরা এত দূর যাব। তো এটা আছে আমাদের ফিগার 35,300 পর্যন্ত যাব। 1000 পয়েন্টের উপরে র্যালি আছে আইটির জায়গা থেকে। সেই র্যালিকে লিড দেবে মনে হয় বিগ আইটি। তার মধ্যে ইনফোসিস আছে। আমি ইনফোসিসের আর উইপ্রো দুটো চার্ট আমি আপনাদের রেজিস্ট করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, আমরা এই ডাউন ট্রেন ছিল, এই ডাউন ট্রেন একটা চ্যানেলের মধ্যে ছিল ইনফোসিস। তো চ্যানেল লোয়ার পয়েন্টে টেস্ট করে এবার মিডিল পয়েন্ট ব্রেক করতে যাচ্ছে। তাহলে আমরা হায়ার পয়েন্ট মানে আমাদের এখানে আছে। তো এই জায়গাটা হচ্ছে আমাদের 1540। তার আগে একটা জায়গা আছে 1500 থেকে 1520। এই জোনটার উপর যদি দেয় 1540ও ব্রেক করবে, তখন আমাদের এই টার্গেট মিনিমাম আমাদের এত দূর আসবে, 1620 পর্যন্ত আসবে। 1520-র ওপর দাঁড়াতে পারলে প্রাইস 1620 মিনিমাম আসবে। যদি আমাদের ইলেকশন রেজাল্ট এক্সপেকটেশনের থেকে কাছাকাছি পৌঁছাতে পারে, তাহলে কিন্তু ইনফোসিস জাতীয় শেয়ার নিউ হাইও মেরে দিতে পারে। তো সেটা 4 তারিখের পরে বলা যাবে। তার আগে আমরা শুধু 1620, 1520 দাঁড়ালে 1620 পর্যন্ত যাওয়ার জায়গা আছে। এখন আমাদের 1450 এখানে দাঁড়িয়ে আছে। আমরা যদি 1470-এর ওপরেই দাঁড়িয়ে যেতে পারি, 1520, 1620 এগুলো যাবেই এক নিফটির জায়গা, ইনফোসিসের জায়গা থেকে। এবং আমরা যদি অ্যাজ এ উইপ্রো দেখি, দেখুন এও একটা চ্যানেলের ডাউনট্রিং চ্যানেলের মধ্যে ছিল, সেটা ব্রেক করেছে। তার মেজর রেজিস্ট্যান্স দাঁড়িয়ে আছে আমাদের 480-র কাছাকাছি। কারেন্টলি এখন 460 চলছে। তো যেহেতু এই সাপোর্টটা নিয়েছে, আমার মনে হয় 480 ব্রেক করে উপরে যাবে এবং মিনিমাম আমাদের এই জোনটা 500-র ওপরে যাবে। 500-র ওপরে যদি যায়, নেক্সট টার্গেট আমাদের এই জোনটা, এটা দাঁড়িয়ে আছে কোথায় আছে 530। এবং আমার ব্যক্তিগত রায়, এও হয়তো এই আগের হাই ক্রস করে যাবে। কেন আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন প্রাইসের টোটাল গ্রাফ দেখুন, ফরমেশন দেখুন প্রাইসের। প্রাইস যে ধরনের এখানে বটম ফরমেশন করে যাচ্ছে, এটা 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 ফাইনাল একটা লেগ কমপ্লিট করেছে। এই জোন থেকে 61% কারেকশন দিয়ে দিয়েছে। তো ফাইনাল লেগ করেছে, এইটার উপর কনফার্মেশন দিলেই আমরা নিউ হাই দেখবো, এবং নিউ হাই কোথায় গিয়ে থামবে আমাদের ক্যালকুলেশন এখান থেকেই বলে দেবে। তো আমাদের মিনিমাম এখানে মানে 570-80 টাকায় যাবে। কারেন্টলি আমাদের 450 টাকায় দাঁড়িয়ে আছে। আমরা যদি একে 520 টাকার উপরে দাঁড়াতে দেখি, আমরা 580 টাকা তো মিনিমাম দেখবই। এবং এটা ইনভেস্টমেন্ট স্টক আমার মনে হয় আগামী দিনে এগুলো হয়তো বড় ফান্ড ম্যানেজাররাও কিনবে আমার মনে হয়। তো আপনি ইনভেস্টমেন্টও করতে পারেন, ট্রেডিংও করতে পারেন, যেটা আপনার পছন্দ। তো কারণ চার্টের ফরমেশন বলছে, আমি আমি পার্সোনালি কিছু বলছি না, আমি রেকমেন্ডেশন নেই। এটা চার্ট ফরমেশন এমন হয়েছে, স্ট্রং চার্ট ফরমেশন ক্রিয়েট করছে। তো এটা ভয়ানক মুভমেন্ট আসতে পারে আইটির জায়গা থেকে আমার মনে হয়। বোথ নিফটি, সরি ইনফোসিস, উইপ্রো, টেক মহিন্দ্রা সবই যদি দেখেন, টেক মহিন্দ্রা যদি দেখেন,
দেখুন টেক মহিন্দ্রাও এরকম একটা ট্রেন্ডিং চ্যানেলের মধ্যে দিয়ে প্রাইস যাচ্ছে। এই ট্রেন্ডিং চ্যানেলটা ব্রেক করলেই মোমেন্টাম মুভ নেবে। তার মানে আমরা এইটার উপরে যদি দাঁড়াতে পারি তাহলে এই মুভমেন্ট নেবে 1425 এবং আগের হাই টেস্ট করতে যাবে, এটার কনফার্মেশন দেবে। আমরা 50% উপরে গিয়েছি, দেখুন 50% এর কাছাকাছি চেস করে নিচে এসছে। এবার আমরা 50% উপরে যদি বন্ধ করি তাহলে আমরা এই জোনটার আশেপাশে যাব, এটা বলে। তো সব আইটি গুলোই পজিটিভ পজিটিভ আছে। দেখুন এই সপ্তাহে পজিটিভই গিয়ে বন্ধ করেছে কারেকশন কমপ্লিট করে। এই এই টাইম ফ্রেমে যদি দেখি, ছোট টাইম ফ্রেমেতে আসলে যদি আমরা টেক মহিন্দ্রার এই টাইম ফ্রেমের কারেকশন, এই টাইম ফ্রেমের যে কারেকশনটা আছে সেই কারেকশনটা কমপ্লিট করে প্রাইস উপরের দিকে যাচ্ছে। তো শর্ট টার্মে আমরা এইটার 61%-এর উপরে আছে কি, এই আসছে, কামিং ডেতে আসছে। তো এই হাই চেস করে বেরিয়ে যাবে। নেক্সট টার্গেট হবে আমাদের মিনিমাম এটা, এই হাই ক্রস করলে 1482 টাকা মিনিমাম যাবে। মিনিমাম যদি এটার উপরে দাঁড়াতে পারে তো 1325 টাকার উপর দাঁড়াতে পারবো না, 100 টাকার নর্মাল মুভ আছে। তো আইটি সাপোর্ট দিচ্ছে, তাই জন্য আমার মনে হয় বাজার নিউ হাই মারবে। দেখা যাক কামিং ডেতে এটা করে কিনা। তো যদি কোনো সিচুয়েশন চেঞ্জ হয় তাহলে আমরা আরেকবার আপডেশন দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সাবধানে ট্রেড করুন, কোয়ান্টিটি কম করে করুন, এটা বলবো। আপনার যেটুকু কোয়ান্টিটি তার থেকে রিস্ক নেওয়ার ক্ষমতা তার থেকে বেশি নিয়ে লাভ নেই। ফাস্ট মুভমেন্ট হবে এবং নিফটিতে বেশি ফাস্ট মুভমেন্ট হবে ব্যাংক নিফটির থেকে। দেখা যাক বাজার যে লেভেলগুলো আমরা আলোচনা করলাম